হ্যালো এভরিওয়ান, আমি অমিত কুমার রায়। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এস21 সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এসভিজি ট্যাগের রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে। তো চলুন আমরা শুরু করি। তো রেক্ট্যাঙ্গেল ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা রেক্ট্যাঙ্গেল শেপকে আনতে পারি এসভিজি এর দ্বারা। তো চলুন আমরা একটি প্র্যাকটিক্যাল শুরু করি। সেক্ষেত্রে প্রথমে আমাদের HTML এর বেসিক স্ট্রাকচারটি ডেভেলপ করতে হবে। এটি হলো আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার। এখানে আমরা আজকে এসভিজি ট্যাগ দিয়ে রেক্ট্যাঙ্গেল শেপটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটি এসভিজি ট্যাগ নেই। এখানে আমরা এর একটি ভয়েড ডিক্লেয়ার করব। এরপর একটি হাইট ডিক্লেয়ার করলাম। এরপর আমি এসভিজি তে একটি বর্ডার অ্যাড করলাম। দেখুন এটি আমাদের এসভিজি বর্ডার। তো এখন আমরা রেক্ট্যাঙ্গেল শেপের জন্য রেক্ট ট্যাগ ইউজ করব। এই ট্যাগটি শেষ করা লাগবে না, কারণ এটি একটি ইন্ডেন্ট ট্যাগ। তো এখানে আমরা এর একটি ওয়াইড দিব, দেন একটি হাইট দিব, দেন একটি ফিল অ্যাট্রিবিউট দেব। ফিল অ্যাট্রিবিউট হলো আমাদের এই যে রেক্ট যে শেপটি, রেক্ট্যাঙ্গেলের যে শেপটি, এটি টোটালটি এই যে ওয়াইড 600 এবং হাইট যে 300, এই টোটাল ওয়াইডটি বা হাইটটি ধরে মানে সম্পূর্ণ এরিয়া জুড়ে আমার কালারটি, যে ব্যাকগ্রাউন্ড কালারটি থাকবে, সেটি আমরা ফিল অ্যাট্রিবিউট দিয়ে ইউজ করছি। তো ফিল আমরা দিলাম ইয়েলো। তো দেখুন এখানে আমাদের রেক্ট্যাঙ্গেল শেপটি কিন্তু চলে এসেছে। এখন আমরা যদি এর একটি বর্ডার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা স্ট্রোক অ্যাড করব। ধরুন আমি স্ট্রোকের কালার দিলাম রেড। তো পাই নাই, তার কারণ হচ্ছে আমাদের এখানে স্ট্রোকের হোয়াইটটি ডিক্লেয়ার করা নাই। দেখুন স্ট্রোকের হোয়াইট আমি 15 দিলাম, যার জন্য আমাদের 15 পিক্সেলের শেপ রেডি হয়ে গেল। আমাদের এএসভিজির যে শেপটি, রেক্ট্যাঙ্গেল শেপটি যদি আমরা এখান থেকে সরাতে চাই, সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর। তো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর কিভাবে আমাদের সরাতে হয়, আমরা এক্স এর একটি ভ্যালু দেব এবং ওয়াই এর একটি ভ্যালু দেব। তো এক্স এর ভ্যালু ধরুন আমি দিলাম এখানে 50 এবং ওয়াই এর ভ্যালু দেখি আমাদের এক্স এর ভ্যালু দেওয়ার পরে আমাদের কিভাবে কাজ করে। দেখুন আমাদের এখান থেকে এই যে বর্ডারটি, এসভিজির যে বর্ডারটি, সেই বর্ডার থেকে আমার কিন্তু 50 পিক্সেল ডান দিকে সরে গেছে। অর্থাৎ আমাদের এক্স অক্ষ বরাবর, এইটি হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর এবং এটি হলো আমাদের ওয়াই অক্ষ বরাবর। এবার যদি আমি এখানে 100 পিক্সেলের মতন ওয়াই অক্ষ বরাবর সরাই, তো দেখুন এখান থেকে আমার এই যে অক্ষ, এই অক্ষ থেকে 100 পিক্সেল নিচে চলে আসছে। এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিস থেকে 50 পিক্সেল এবং এই অ্যাক্সিস থেকে আমাদের 100 পিক্সেল নিচে চলে আসলো। এখন আমরা যদি রাউন্ডেড কর্নার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদের আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তার নাম আর এক্স। তো আর এক্স যদি আমরা ইউজ করি এবং আর ওয়াই, এই আর এক্স আর আর ওয়াই অ্যাড করতে হয় যদি আমরা রাউন্ডেড শেপ ইউজ করতে চাই আমাদের টোটাল যে রেক্ট্যাঙ্গেল আছে সেই রেক্ট্যাঙ্গেলে। তো সেক্ষেত্রে দেখুন আমাদের এটি রাউন্ডেড একটি শেপ নিয়ে নিয়েছে। এখন আমাদের এই রাউন্ডেড যে শেপটি, এই শেপটি যদি আমরা আর ওয়াই ধরেন কোনো কারণে আমি রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলে হয় কি, যে আর এক্সের যে ভ্যালুটি, সেই ভ্যালুটি কিন্তু টোটাল রেক্ট্যাঙ্গেল শেপের ভিতরে সেই ভ্যালুটি নিয়ে নিয়েছে। অর্থাৎ আমাদের যদি আলাদাভাবে আর ওয়াই না দেওয়া থাকে, তাহলে আর এক্সের যে ভ্যালু দেওয়া থাকবে সেটি অটোমেটিক্যালি রেক্ট্যাঙ্গেল শেপটি নিয়ে নিবে।
এবার একটি গুরুত্বপূর্ণ কথা যে আমাদের এই যে বর্ডার রেডিয়াস, আমাদের যে রেডিয়াসটি আমরা দিয়েছি বর্ডারের চারপাশে, এই যে আরএক্স এর যে ভ্যালুটি যদি আপনার কোনোভাবে রেক্ট্যাঙ্গেলের ওয়াইডের অর্ধেকের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ভ্যালুটি অটোমেটিক্যালি এর অর্ধেক নিয়ে নেবে। এটি সিস্টেম। তো আমরা চেষ্টা করে দেখি। ধরুন আমরা এখানে অ্যাড করলাম, এর অর্ধেক হচ্ছে ধরুন 300। তো আমরা এখানে অ্যাড করলাম, আরএক্স এর ভ্যালু অ্যাড করলাম ধরুন 500। তো ভ্যালু অটোমেটিক্যালি 300ই নিয়ে নেবে। দেখুন 500তে কোনো চেঞ্জ নাই, 500তে এই আকার নিচ্ছে, 300তে একই আকার নিচ্ছে। কিন্তু আমি যদি এখানে যদি 200 দিতাম তাহলে কিন্তু আকারটা চেঞ্জ হতো। অর্থাৎ আমার সবসময় আমার এই যে ভ্যালুটি, এই ভ্যালুটি হবে এইটির এই ওয়াইডের টোটাল ওয়াইডের অর্ধেক। অর্ধেকের বেশি যখনই নেবে অটোমেটিক্যালি এটি আমাদের অর্ধেক হয়ে যাবে। এসভিজি সম্পর্কিত রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আলোচনা আমার এতটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।